আপনি কি জানেন সুদে টাকা রাখলে আসলে সেটা বাড়ে না, বরং কমে? হ্যাঁ, এটাই অদ্ভুত সত্য। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সুদে রাখা টাকা আসলে কমে যায়, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বাস্তবতা কি বলে, এবং কেন ইসলাম সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সুদ হলো অতিরিক্ত অর্থ যা কেউ ঋণ নিলে পরিশোধ করতে হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি 100 টাকা ব্যাংকে সুদে রাখেন এবং বার্ষিক 5% সুদ পান, তাহলে 1 বছর পর আপনার টাকা হবে 105 টাকা। শুনতে তো ভালোই লাগছে, তাই না? কিন্তু গল্পটা এতটাও সহজ নয়। এখন আসি মূল্যস্ফীতির ব্যাপারে। মূল্যস্ফীতি হলো সেই হার যার মাধ্যমে পণ্যের দাম সময়ের সাথে সাথে বাড়ে। বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ধরা যাক 8%। এর মানে হলো আজ যদি 100 টাকায় আপনি 10টা কলা কিনতে পারেন, তাহলে 1 বছর পর একই 100 টাকায় আপনি 9টা কলাও কিনতে পারবেন না। অথচ আপনার ব্যাংকে রাখা 100 টাকা সুদে বেড়ে হয়েছে 105 টাকা। আসলে আপনার 100 টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে 8%, কিন্তু সুদ পেয়েছেন মাত্র 5%। ফলে প্রকৃতপক্ষে আপনার টাকার মূল্য কমে গেছে। ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে, কারণ এটি ধনীকে আরো ধনী আর গরিবকে আরো গরিব করে। ইসলাম মানুষকে উৎসাহিত করে বিনিয়োগ, ব্যবসা এবং দান করতে, যা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। ইতিহাস বলছে যেসব সমাজ সুদ নির্ভর হয়েছে সেগুলো অর্থনৈতিক সংকটে পড়েছে। 2008 সালে বিশ্বমন্দা এর বড় উদাহরণ, যেখানে সুদ নির্ভর অর্থনীতি ধসে পড়েছিল। ধরুন, এখন কিছু বাস্তবিক উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনার কাছে 10 লাখ টাকা আছে। আপনি সেটি ব্যাংকে 5% সুদে রাখলেন। 1 বছর পর সুদে আপনার টাকা হলো 10,50,000 টাকা। কিন্তু মূল্যস্ফীতির হার যদি 8% হয়, 1 বছর পর 10 লাখ টাকার ক্রয় ক্ষমতা কমে দাঁড়াবে 9,20,000 টাকায়। মানে আপনি কাগজে বেশি টাকা পেলেও বাস্তবে গরিব হয়ে যাচ্ছেন। সুদ নির্ভর অর্থনীতি দীর্ঘমেয়াদে ধ্বংসাত্মক। অপরদিকে ইসলামী অর্থনীতি ব্যবসা, বিনিয়োগ ও প্রোডাক্টিভিটি বাড়ানোর উপর জোর দেয়। তাই যারা প্রকৃতপক্ষে ধনী হতে চান, তাদের উচিত বিনিয়োগ করা ব্যবসায়, স্বর্ণের জমিতে অথবা অন্য কোনো উৎপাদনশীল খাতে। তাহলে এর থেকে বেরিয়ে আসার উপায় কি? প্রথমত, সুদ নির্ভর সিস্টেম থেকে বেরিয়ে আসুন। আপনার টাকা সুদে না রেখে বিনিয়োগ করুন। ব্যবসা শুরু করুন, সম্পদ অর্জন করুন, অথবা সঠিক জায়গায় বিনিয়োগ করুন। তাহলে আপনি শুধু টাকা বাড়াবেন না, বরং মূল্যস্ফীতির বিপক্ষে সুরক্ষিত থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।